21শে মার্চ এই টাইমটাই কিন্তু হয় না, কিন্তু 13তে যখন প্রেডিকশন করতে যাওয়া হয়, যেরকম প্রফেশনালে আছে আপনার টাইম প্রেডিকশন, কোনো ঘটনার প্রেডিকশন, তখন কিন্তু ওই পদ্ধতিটাকে ফলো করা হয়। পেছনের পদ্ধতিটা ওটা কিন্তু ম্যাচ করবে না। কি কারণে ম্যাচ করবে না? টোটাল 13টা যেরকম আগে বলেছিলাম এসেছে আপনার মিশর থেকে, মিশরীয় সভ্যতা থেকে। ওটা 14th সেঞ্চুরি, ধরুন পশ্চিমী সভ্যতা হয়ে পার করে আমাদের এখানে ঢুকছে। অ্যাস্ট্রোলজির আলটিমেট জায়গাটা তৈরি হয়েছে ভারতবর্ষে, কিন্তু অ্যাস্ট্রোলজির যে সিম্বল গুলো এগুলো কিন্তু সবই মিশরীয়, ইন্ডিয়ায় তৈরি হয়নি। ইন্ডিয়ায় তৈরি হয়েছিল আপনার নক্ষত্র জ্যোতিষটা, আর যেখানে আপনার অয়নাংশকে গুরুত্ব দেওয়া হয়। অয়নাংশের ব্যাপারটা কি থাকে, পৃথিবীর টেল্ট হয়, মানে আস্তে 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 ব্যাকে। ও যখন টেল্ট হতে শুরু করে ওই জিনিসটা দেখবেন আমাদের যে পয়লা বৈশাখ বলি, বৈশাখ মাস মানে সূর্য যখন মেষ রাশিতে গোচর, মানে ও জার্নি স্টার্ট করলো 0 ডিগ্রি থেকে। ওটা হয় কত তারিখ? 14ই এপ্রিল। ঠিক 5 বছর পরে কোনো সময় 15ই এপ্রিল পাবেন। অয়নাংশ যেহেতু প্রত্যেক বছর কিছু চেঞ্জ হয়, ঠিক মোটামুটি 5 বছর পরে এটা এক্সাক্ট একদম আপনার 15th এপ্রিল থেকেই স্টার্ট হবে অয়নাংশ। অয়নাংশের আরেকটা ধরা হয়, এটা এই একবিংশ শতাব্দীতে যখন আপনার এই 21 সালের এটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ওটা চলে যাবে আপনার 1 মে। তার মানে কি বোঝাতে চাইছে? তার মানে এটাই বোঝাতে তার মানে এটাই বোঝাতে চাইছে এখানে আপনার রিফর্ম হতে হবে বা রিফর্ম করতে হবে সাবজেক্টটাকে। তো 13টাকে ওই জন্য আমরা প্রেজেন্ট লাইফ সিচুয়েশনে আজকের তারিখে অনুসারে বুঝবো, যে মাইনর আরকানা, মেজর আরকানা ওই মেকানিক্যাল ওয়ে বা ট্র্যাডিশনাল প্রসেস কিন্তু ফলো করি না। কিন্তু কিছুটা হলেও আপনার পড়ানোর সময় বেসিকের এই জায়গাটা বোঝাতে হয়। মাইনর আরকানা দেখি ছোট ছোট ঘটনাগুলোর যে বেসিক পয়েন্টটা, একদম ওই পয়েন্টটা থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে? যে অ্যাকচুয়ালি ওই কার্ডটা আমাদেরকে কি বলতে চাইছে, ওর অন্তর্নিহিত মানেটা কি। এবারে দেখুন, 5 মিনিট দাঁড়ান, আসছি। 5 মিনিটে আসছি, কেউ এসছে একজন। বিয়াল্লিশ। অনেক জনাই শিখছে। তন্ময় মাঝি, সোমা মুখার্জি, রুমা সর্দার। 1 2 3 4 5 6 7 জন তো। হ্যাঁ, কি নেট? কি নেট? আমার নিয়ে, আমারটা তো বুঝে
হ্যাঁ, শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওয়ান ডে এই রেকর্ডিংটাই পজ করে যাই, এতক্ষণ ইয়ে হয়ে গেল। ঠিক আছে। তো এস অফ ওয়ান্ট যেটা রয়েছে, দেখুন এস অফ ওয়ান্ট জিনিসটা কি হচ্ছে। ওয়ান্ট হচ্ছে, একটা লিখে রাখতে পারবেন, অ্যাগ্রেশন অ্যান্ড প্যাশন, যেটা লাল রঙের। ওয়ান ডে কি রয়েছে, একটা লাঠি রয়েছে দেখুন। আর এই লাঠিটা থেকে আপনার নতুন নতুন পাতা বেরিয়ে আসছে। এবার কেউ কেউ বলে এটাকে, আপনার দেখুন যে এই যে পাতাগুলো রয়েছে, কিছু ডালের সঙ্গে লেগে আছে, কিছু আপনার ডাল থেকে বাইরে বেরিয়ে আছে। ডাল থেকে বাইরে বেরিয়ে যেটা কেউ বলছে যেটা পড়ছে, কেউ বলছে যেটা উপরে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এই ধরনের মত মতান্তর যেটা আছে ধরুন, হ্যাঁ, কন্ট্রাডিকশনে এই সমস্ত কন্ট্রাডিকশনে যাব না। এই কার্ডটাকে বলা হচ্ছে আপনার নিউ বিগিনিং। নিউ বিগিনিং কি জন্য, এখানে দেখুন এই ডালটা থেকে নতুন পাতা বেরোচ্ছে। তাহলে পাতা কখন বেরোয়? যখন আপনার কিছু পাতা পেকে যায়, পেকে পড়ে যায়, তখন তো ওই জায়গায় নতুন পাতা বেরোয়। তাহলে এটা নিউ বিগিনিং এর সূচনা করছে। এবার নিউ বিগিনিং যেটা হচ্ছে, আপনার নিউ বিগিনিং কে ধরুন আপনার এখানে দু ধরনের। কিভাবে হতে পারে? আপনার কাছে কেউ কোশ্চেন করছে যে আমি একটা ব্যবসা কোনো কিছু স্টার্টিং করতে যাচ্ছি। আপনার হাতে এলো এস অফ ওয়ান্ড। এস অফ ওয়ান্ড হলো ওয়ান্ডের পরিবারে 14টা করে কার্ড পাবেন। মানে প্রত্যেকটা স্যুটে এবার থেকে ওয়ান্ডের স্যুট পেলেন আপনি। এটা ফায়ার তত্ত্ব আগেই বলে দিয়েছি। ফায়ার তত্ত্ব, লাল রং মানে অ্যাগ্রেশন প্যাশন বোঝাচ্ছে, অগ্নিতত্ত্বটাকে বোঝাচ্ছে, আপনার জীবনের ইচ্ছেটাকে, কিছু পাওয়া, কিছু করা, একটা গভীর চাহিদা, বা সরি ইচ্ছেটা, এটা এই কার্ডটা থেকে বেরিয়ে আসছে। এবারে দেখুন এখানে একটা ক্লাউড আছে, মেঘ। মেঘের এখান থেকে একটা হাত বেরিয়ে আছে। ভালো করে লক্ষ্য করুন, দেখুন ওয়ানটাকে কিন্তু খুব শক্ত করে ধরে রেখেছে ও। ওয়ানটা যদি ওর হাত থেকে টানা হয়, বেরোবে না। বা ও কিন্তু ঢিলেও ধরেনি। তার মানে কি, ওর গ্রিপিংটা শক্ত আছে। গ্রিপিং শক্ত মানে কি বোঝাচ্ছে? আর রাইট হ্যান্ড, এখানে কিন্তু ডান হাতটা আছে। মানে এখানে এই ব্যক্তিটা অ্যাকশন নিচ্ছে, আর কার্ডটা পজিটিভ। এইবারে এই ক্ষেত্রে আমরা এই ধরনের চিন্তা করব না, ধরুন যে একটা ট্র্যাডিশনাল বা মেকানিক্যাল ইয়ে থাকে কিরকম, যে আপনার ঈশ্বর দিচ্ছে বা এঞ্জেলসরা দিচ্ছে, এরকম না। সবসময় সব আপনার ঈশ্বর কিংবা এঞ্জেলসরা দেবে না। মানে তারাও কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে কিছু দেয়। নিউ বিগিনিং কখন হতে পারে? যখন কিছু একটা ঘটনা, দুর্ঘটনা ঘটে গেছে, মানে ধরুন শেষ হয়ে গেছে, মানে নেমে পড়ে গেছে মানুষটা, ওইখান থেকে স্টার্ট করছেন একটা নতুন জার্নি, নিউ বিগিনিং হতে পারে। আরেকটা নিউ বিগিনিং হচ্ছে আপনার যখন আপনি প্রথম কোনো প্রফেশন স্টার্ট করছেন। সেটা আপনার হতে পারে টিচিং, হতে পারে ধরুন যে কোনো যে কোনো ব্যবসা আপনি জীবনে শুরু করছেন। এস অফ ওয়ান্ড করছে কি, এস অফ ওয়ান্ড বলছে এটা পজিটিভ কার্ড, এটা আপনি শুরু করতে পারেন। এই যে জায়গাটা। এইবারে আরেকটা জিনিস দেখুন, এখানে গ্রিন কালার রয়েছে। গ্রিন কালার কি বোঝাচ্ছে? গ্রিন কালার আপনার গ্রোথ বোঝাচ্ছে। আর যে নদীর এখানে দেখুন জল বয়ে যাচ্ছে, জলটা যে বয়ে যাচ্ছে, এটা গ্রোথ নয়, এটা কি হচ্ছে? প্রসপারিটি আপনার। তাহলে এই কার্ডটা আপনি এখানে বলতে পারেন এটা 100% পজিটিভ কার্ড। এটা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার আসুক না কেন, মানে কোশ্চেনটা আপনার এডুকেশনে হতে পারে, বিজনেসে হতে পারে, জবে হতে পারে, প্রমোশনে হতে পারে, বিয়ে হতে পারে, এই কার্ডটাকে আপনি পজিটিভ ধরবেন। আর আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এটা পজিটিভ কার্ড, আপনি এগিয়ে যেতে পারেন। ঠিক আছে। মানে এইখানে কি আমরা খালি মূল ওর অর্থটা ধরবো? তাহলে কি, প্রথম যদি আমরা মূল জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখি, এইটা হয় কি, তারপরে আমরা এটার জীবনের বিভিন্ন যে ক্ষেত্রগুলো আসে ধরুন, ওইটা আমরা তখন প্রফেশনালি বুঝতে সুবিধা হয়। বেসিক জিনিসটা যদি ওইখানে মিস হয়ে যায়, তখন আপনার কি গন্ডগোল ফেলে যায়।
এইখানে দেখুন, টু অফ ওয়ান্ড। এইখানে ব্যক্তিটা দেখুন টোটালি লাল ড্রেস পরেছে, কিন্তু লাল ড্রেসটা বাইরে আছে। আর বডির ভেতরে স্কিনে যেটা টাচ হয়ে আছে, কি কালার টাচ হয়ে আছে? ব্রাউন। তাহলে আমি কি লিখেছিলাম? ব্রাউন কালার কোনটাকে ইন্ডিকেট করছে? ব্রাউন আপনার আর্থ এলিমেন্ট, আর্থ এলিমেন্টকে বোঝাচ্ছে। তার মানে ব্যক্তিটা কিন্তু প্রচন্ড গ্রাউন্ডেড, মানে এর স্ট্রেংথ পাওয়ার আছে। কিসের স্ট্রেংথ পাওয়ার আছে? অর্থের। আর দেখুন লাল ড্রেস ও টুপিটাও মাথায় লাল। এটাকে একটা কোনো রাজা বা প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ধরতে পারেন, যার হাতে একটা গ্লোভ রয়েছে। এবং ও সামনের দিকে তাকিয়ে আছে। এই কার্ডটাতে লিখে রাখুন, ইন্টারন্যাশনাল ট্রাভেলিং অর লং ট্রাভেলিং। লং ট্রাভেল কিংবা ইন্টারন্যাশনাল ট্রাভেল, বিদেশ যাত্রা। এডুকেশনের জন্য বিদেশ যাত্রা হতে পারে। এটা হচ্ছে আপনার ব্যবসার প্রসার। একটা জায়গা অব্দিও ব্যবসাটাকে কিন্তু প্রতিষ্ঠা করেছে, একটা লেভেলে নিয়ে গেছে। তারপরে তাহলে কার্ডটাকে আপনি মোস্টলি পজিটিভ পাচ্ছেন এখানে। এই ব্যক্তিটা দেখুন আশেপাশে চারিদিকে আপনি গ্রিনারি পাবেন। আর যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো অনেক দূরে দেখাচ্ছে। মানে পাহাড়গুলো এমন কিছু ইন্ডিকেট করছে না যে আপনার বিরাট কিছু বাধা বিপত্তি। মানে ছোটখাটো কোনো কিছু আপনার যে চ্যালেঞ্জেস গুলো ওইগুলো লাইফে আসতেই পারে, ওইটা খুব ইজিলি কিন্তু এ ওভারকাম করবে। এইবারে যেহেতু দেখুন আগে যেটা আপনি দেখতে পাচ্ছেন সমুদ্র, নীল জল। এইবারে ধরুন ব্যবসার থেকে কোশ্চেনটা সরিয়ে নিন। কেউ আপনাদের কাছে এলো, এবার এসে যদি জিজ্ঞেস করে যে এডুকেশনের জন্যই ধরুন বা অন্য যে কোনো কারণে ও ফরেন ট্রাভেল করতে চায়, তো ওর এই ট্রাভেলিংটা, বিদেশ যাত্রাটা হবে কি হবে না, কিভাবে আমরা উত্তর দিতে পারবো? মাইক অন করে বলুন, চেষ্টা করুন। কি আসছে মাথায়? আমি তো বলবোই, চুমকি দিয়েও চেষ্টা করুন, যা মাথায় আসছে বলুন। আরে, মানিক দা, কি মনে হচ্ছে? বুঝতে পারছি না। বুঝতে পারোনি? মাথায় কাজ করছে না। তো বলো, বলছি। স্যার, হবে মনে হচ্ছে। বলেছেন যে পড়াশোনার জন্য বাইরে যাওয়া হবে কি হবে না, এই কোশ্চেনটা করলেন তো? যে কোনো কারণে ধরুন, পড়াশোনার জন্য হতে পারে, মানে ওর ফরেন ট্রাভেল হবে কিনা, খালি এইটুকু জরুর। হ্যাঁ স্যার, এই কার্ডটা তো সেটাই ইন্ডিকেট করছে, ফরেন ট্রাভেল হবে, হ্যাঁ, সেটাই তো বুঝলাম। এ- এ- এটা বুঝলেন। এইখানে দেখবেন পার্টিকে ক্রস করতে হবে এই আমাদের। রাস্তায় কোনো কাঁটা নেই, এই রাস্তার মধ্যে কোনো কাঁটা নেই, সহজ হবে। সহজ হবে। কিন্তু এইখানে দেখো, এইখানে ক্ষেত্র বিশেষে নিউমোরোলজির পয়েন্ট গুলো লিখিয়েছিলাম। নিউমোরোলজির কিছু কিছু জায়গা কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। নাম্বার টু, নাম্বার টু কি বলে? নাম্বার টু হচ্ছে এরকম, দু নাম্বারটা ইন্ডিকেট করে কিছু সত্য গোপন। ক্যান্ডিডেট যখন তোমার কাছে আসছে, ক্যান্ডিডেট এসে বলছে আমি ফরেন ট্রাভেল করতে পারবো কিনা, তখন তোমার হাতে আসছে ধরো টু অফ ওয়ান্ড। ভালো কথা, টু অফ ওয়ান্ড বলছে, হাতে তোমার গ্লোব আছে, তার মানে একটা বিদেশ বোঝাচ্ছে। সামনে সমুদ্র, ওই দিকে তাকিয়ে আছে, গ্রিনারি আছে, ব্যক্তিটার কাছে টাকা আছে। মানে ফরেন ট্রাভেল করতে গেলে ওর টাকাতে আটকাবে না, ওর প্যাশন আছে, রেড কালার আছে, ওয়ান্ড রয়েছে, নিউ লিভস, নতুন পাতা বেরোচ্ছে। মানে নতুন কিছু স্টার্টিং করার জন্য, যে কিছু কাজের জন্য ও যেতে পারে। এইখানে আমাদের করতে হয় কি, ক্যান্ডিডেটকে তোমাকে কিছু কোশ্চেন করতে হবে, প্রবিং যেরকম বলতে পারো, যে আপনার পেপারস ওয়ার্ক কমপ্লিট। দু নাম্বার যেখানে মূল, কোথাও না কোথাও এটা
পেপারে কিছু লিটিগেশন কিংবা দেরি করা, এইটা মাথায় থাকবে। এই ব্যক্তি হয়তো, যেহেতু 2 নাম্বার চন্দ্রের নাম্বার, হয় কি অনেক সময় দেখবে চন্দ্রের নাম্বার করে কি কিছু সত্য গোপন করে দিচ্ছে, তোমাকে বললোই না, বা ওর খেয়ালেই নেই যে পেপার ওয়ার্কসে কিছু ভুল আছে। এইভাবে কিন্তু আমরা পার্টিকে ক্রস করতে হবে। 13তে পার্টিকে যখনই তুমি ক্রস করবে তখন তুমি বুঝতে পারবে, তখন একে তুমি বলতে পারো যে আপনার জার্নিটা কিন্তু স্মুথ হবে। কারণ এখানে পথে কোনো কিছু সেই ধরনের ট্রাভেল কিছু দেখা যাচ্ছে না। সামনে যে বাউন্ডারিটা আছে একটা, দেখো একটা বাউন্ডারি আছে, তার মানে কোথাও না কোথাও পেপার ওয়ার্কস বা এই জনিত কোনো কারণে এ একটু আটকে আছে। কারণ এমনি তো যদি সবই স্মুথ হবে তাহলে তো আমাদের কাছে আসবে না। আমাদের কাছে যখন এসছে তখন প্রথমেই বুঝে নিতে হবে, যখন ও কোনো ট্যারো রিডারের কাছে গেছে তার মানে ওর কাজ কোথাও আটকেছে, ওর কাজটা কিন্তু স্মুথ হচ্ছে না। কার্ড বলছে স্মুথ। এখানে কার্ডের মধ্যে যে ধরো যে কিছু নেগেটিভ পয়েন্টই বলতে পারো বা দুর্বলতার দিকগুলো, ওই দুর্বলতার দিকগুলো আমাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করতে হবে। আমরা বলবো যে আপনি এই জায়গাটায় ফোকাস করুন, আপনার পেপার ওয়ার্কস। আপনার পেপার ওয়ার্কস যদি ঠিকঠাক ভাবে হয়ে যায়, এই জার্নিটা কিন্তু আপনার স্মুথ হবে। এই জিনিস। এইবারে ব্যক্তিটা যদি বলে ব্যবসার প্রসারের জন্য বিদেশ ভ্রমণ করতে চায়, আমরা কি বলবো? সেই পেপার ওয়ার্কস এর দিকেই আমরা যাব। তার সঙ্গে আমরা বলবো যে আপনি আপনার পেপার ওয়ার্কসে খালি লক্ষ্য রাখুন ভালো করে, কারণ আপনার জার্নি কিন্তু স্মুথ হবে। এখানে জার্নি আপনার কিন্তু গন্ডগোল হবে না। আপনি আপনার এই ব্যবসার প্রসার বিদেশে কিন্তু ঘটাতে পারবেন, আপনার হবে। কিন্তু এই যে ছোট ছোট জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এইবারে থ্রি অফ ওয়ান্ড। থ্রি অফ ওয়ান্ডে একটা ব্যক্তিকে দেখো, দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি পিঠ দেখিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, আর ও একটা ওয়ান্ডকে ধরে আছে ডান হাতে। ওর পেছনে 2টো ওয়ান্ড আছে, ওর রাইট হ্যান্ড সাইডে একটা, আর ও যে সামনের দিকে তাকিয়েছে, ও তাকিয়ে আছে। এটা একটা সমুদ্র, যেখানে, আর একটু বড় করলে বুঝতে পারবেন না, বোঝা যাচ্ছে এখানে ছোট ছোট সমুদ্রে জাহাজ চলছে। মানে এই ব্যক্তিটা কি ওই পাড়ের দিকে তাকিয়ে আছে। এটাও এখানে বিদেশের হিসেব আপনারা ধরতে পারবেন। বিদেশ মানে এখানে কিরকম, আপনার জন্মস্থান বা স্টেট থেকেও বাইরে বোঝায়, স্টেট থেকেও বাইরে বোঝাচ্ছে। এই লোকটার দেখুন পিঠে ও লাল রঙের কাপড় রয়েছে, তার মানে এর প্যাশন প্রচুর আছে কিছু করার, কিন্তু তথাপিও পিঠ দেখিয়ে দিয়েছে। পিঠে কিছু গ্রিনও আছে, মানে ব্যক্তিটার মধ্যে গ্রোথও আছে। কিন্তু এবারে ভালো করে দেখুন, ও যে দাঁড়িয়ে আছে, ও কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে আছে, ওর জুতো নেই। আর ও এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যে জায়গাটা আপনার দাঁড়ানোর জন্য খুব সঠিক কিন্তু নয়। কিন্তু আবার কি, ব্যক্তিটার দেখুন মাথাতে একটা ফেটটিও রয়েছে। এই যে ফেটটিটা, এটা কোনো মাথা ফেটে যাওয়া বোঝাচ্ছে না। অনেক সময় দেখবেন প্লেয়াররা বাঁধে না, মানে কি ওর একটা বিরাট প্যাশন, একটা টার্গেট নিয়ে নেমেছে ও। যে বলে না মাথায় কিছু বেঁধে আপনি নামলেন, যে এইটাকে আপনি অ্যাচিভ করবেনই, তাতে আপনার যা যায় যা, তার বিনিময়ে আপনি যে কোনো জিনিস মূল্য দিতে রাজি আছেন। তাহলে এই কার্ডটা কি পুরো পজিটিভ হলো? নিউমারোলজির হিসেবে নাম্বার আছে 3। 3 সংখ্যাটা এখানে কি করে,
তিন সংখ্যাটা করে আপনার স্টার্টিংটা তো এদের ভালো হয়, এন্ডিং ব্যাড, শেষটা এর কিন্তু ভালো না। এইবারে যদি এই কার্ডটাই এডুকেশনে আসে, মনে করুন যে আমার ছেলের এক্সাম কিরকম যাবে, আমরা কি বলতে পারবো? আর ও তাকিয়ে আছে, দেখুন ওই পারে একটা আকাশের দিকে তাকিয়ে আছে, মানে আকাশটাও রয়েছে এখানে, যতগুলো কালার আছে কালার গুলো কিন্তু সব ফেড টাইপের, দেখুন খালি ও লাল আর সবুজটা যা মোটামুটি একটু ঠিকঠাক রং আছে, বাকি রংগুলো কিন্তু পেল, কিছুটা হলেও পেল। এডুকেশন রিলেটেড কার্ড হলে, এডুকেশন সংক্রান্ত প্রশ্ন হলে আমরা কি প্রশ্ন মানে কিভাবে উত্তর দিতে পারবো? এ কি প্রপার কনসেন্ট্রেট করতে পারছে? আপনি যখন মানে বলছেন যে যে কোনো বিনিময়ে আমি জিনিসটা হাসিল করবো, মানে নেবই, এরকম একটা ব্যাপার, মানে বিরাট অ্যাগ্রেশন এসছে, তখন কি কনসেন্ট্রেশনটা আমাদের ঠিক থাকবে? থাকবে না, কনসেন্ট্রেশন ব্রেক করবে। তাহলে আমরা কি বলবো? যে অত জোর দিয়ে পরিশ্রম নয়, নিজের ফোকাসটাকে ঠিক রাখতে হবে, কনসেন্ট্রেশনটা আমাকে বাড়াতে হবে, নাকি শ্রমটা আমি এত বাড়িয়ে দিলাম যে ওইটা অ্যাচিভ করার জন্য আমি সমস্ত কিছু দাওয়ায় লাগিয়ে দিলাম, ওর বিনিময়ে লাগিয়ে দিলাম। এটা করলে কিন্তু হবে না। কার্ডটা নেগেটিভ কিছুটা, বেশ কিছু অংশে। কারণ দেখুন, ওর পা খালি, যেখানে দাঁড়িয়ে আছে এমন একটা জায়গা স্লিপ কেটে পড়েও যেতে পারে, কিন্তু অলরেডি দেখুন পেছনে দুটো ওয়ান্ড, ওই দুটো ওয়ান্ড সাপোর্ট, মানে কি অলরেডি ওই দুটো ওয়ান্ডকে কিন্তু ও স্থাপন করেছে ওইখানে। তৃতীয় জিনিসটাই হয়েছে ওর কনফিউশন। তার মানে এটা আপনারা এইভাবে বলতে পারবেন যে এ যে শ্রম এটা করছে ও ম্যাক্সিমামটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে, অতটা পরিশ্রম ওর এখন না করলেও চলবে, মানে এই নয় যে দিন রাত জেগে আপনি করছেন, খালি আপনাকে ফোকাসটা এখানে রাখতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, তাহলে কিন্তু কার্ডটা আপনার পজিটিভ। এবার যদি কার্ডটা আসে আপনার ধরুন বিজনেস এক্সপেনশনের জন্য, ব্যবসা বাড়ানো, তাহলে কিভাবে ব্যক্তিটাকে গাইড করতে পারবেন? ব্যক্তিটাকে আমরা এখানে এইভাবে গাইড করতে পারবো যে অলরেডি এ কিন্তু অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে লাইফে, অলরেডি এই ব্যক্তিটা জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে। এই তৃতীয়টা অ্যাচিভ করার জন্য ও নিজের যা অবস্থা করেছে, ও কিন্তু নিঃসঙ্গ একা একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, মানে জীবন যুদ্ধে কোথাও ও হেরেছে। ও খালি ফোকাসটা রেখেছে আপনার যে জীবনে কতটা আমি পেলাম, কতটা অর্জন করলাম, তার বিনিময়ে যা যায় যা। কারণ দেখুন পায়ের নিচে কোথাও আপনি গ্রিন দেখতে পাবেন না, কোথাও গ্রিন নেই, খুব লাইটলি একটু পিঙ্ক কিছু দেখা যাচ্ছে, তাও পিঙ্ক বলা যায় না, পিঙ্ক নেই। তাহলে কি বলবো আমরা? যে যে সিদ্ধান্তটাই আপনি নেবেন খুব ভাবনা চিন্তা করে, আর কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজন এর বিনিময়ে আর কিছু নেবেন না, কারণ অলরেডি আপনার কাছে আছে। 3 অফ ওয়ান্ডে একটা লিখে রাখবেন, এর অ্যাচিভমেন্ট খুব ভালো থাকে, এর লাইফে এর মধ্যে কিন্তু অনেক কিছু অলরেডি অ্যাচিভ করা আছে, কিন্তু আরো অতিরিক্ত চাইতে যায়। যখন অতিরিক্ত কোনো জিনিস কেউ চাইতে যায় এবং তার বিনিময়ে যে কোনো মূল্য ও দিতে চায়, তখন কিন্তু জীবনে ডিজাস্টার আসে, তখন কিন্তু হেরে যায়। কেন এই ব্যক্তিটা দেখুন পিঠ দেখিয়ে দিয়েছে, মানে পেছনে অনেক কিছু ফেলে ও এগিয়ে যাচ্ছে, আর ও নিঃসঙ্গ একা, ওর সাথে কিন্তু কেউ নেই আশেপাশে। 2 অফ ওয়ান্ডেও ছিল না, এবার যদি বলেন 2 অফ ওয়ান্ডে কি ছিল, 2 অফ ওয়ান্ডেও ছিল না, কিন্তু 2 অফ ওয়ান্ডের যে কার্ডটা আপনার, ওখানে ব্যক্তির দেখবেন এক্সপ্রেশনটা দেখবেন, আর একে পেছন থেকে দেখুন, একে দেখে যেন মনে হচ্ছিল না যে একটা
ধরুন মলিন অবস্থায় একটা দুরবস্থা তৈরি হয়েছে। সাউন্ডটা ক্লিয়ার আছে তো? এর একটা মলিন অবস্থা কোথাও তৈরি হয়ে গেছে। আচ্ছা, এইটা সংক্রান্ত কোনো কোশ্চেন আছে নিবেদিতা দি? না স্যার। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। মানে এটা বুঝেছো? কেউ কিছু বুঝতে না পারলে বলবেন। এইবারে দেখুন একটা ভালো কার্ড, 4 অফ ওয়ান্ড। 4 অফ ওয়ান্ডে দেখুন চারটে লাঠি দাঁড় করানো আছে, এর উপরে কিছু ফুল পাতা টাতা এগুলো লাগানো আছে। আর এখান থেকে দূরে, ওইখান থেকে দূরে দেখা যাচ্ছে দেখুন একটা মেল ফিমেল রয়েছে, তাদের পেছনে আরো কিছু ব্যক্তি রয়েছে। কিন্তু ওদের আবার পেছনে দেখুন কোনো কেল্লা কেল্লা বা ধরুন কোনো গ্রাম বা বাড়ি এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কার্ডটা দেখে কি মনে হচ্ছে এখানে কি চলছে? কি মনে হচ্ছে? কোনো ফাংশন কোনো কিছু চলছে এখানে? কিছু অনুষ্ঠান ঘটছে? কিছু অনুষ্ঠান হচ্ছে। কোনো সোশ্যাল গ্যাদারিং হচ্ছে? হুম। এই কার্ডটাকে লিখে রাখুন, মোস্টলি পজিটিভ ইন ট্যারো। যে কোনো প্রশ্নের জন্য এই কার্ডটা ইয়েস এর কার্ড হয়। এটা বিবাহ ইন্ডিকেট করছে এখানে, 4 অফ ওয়ান্ড। সব জায়গায় দেখবেন নিউমারোলজি কিন্তু মানে অ্যাপ্লাই হবে না। এটা দেখুন, যেখানে বিবাহ ইন্ডিকেট করছে, বিয়ে বোঝাচ্ছে, কিন্তু নাম্বারের 4 মানে রাহু। রাহু কোথাও না কোথাও অর্গানাইজড, মানে অর্গানাইজেশন বা অর্গানাইজড ওয়েতে কোনো কাজটাকে করা, এই জিনিসটা বোঝায়। কিন্তু ওই হিসেবে যদি আমরা আবার দেখতে যাই, জিনিসটা তো নেগেটিভ হয়ে যাবে। তার জন্য এইখানে কিন্তু এই সংখ্যাটা আপনার এই কার্ডটার উপরে কোনো প্রভাব ফেলবে না। এটা ব্যবসা ধরুন, প্রমোশন ধরুন, এডুকেশনের ক্ষেত্রে ধরুন, যে কোনো কোনো কিছুর জন্য এলে কার্ডটা কিন্তু মোস্টলি আপনার পজিটিভ। এর অ্যান্সার আপনার ইয়েসেই যাবে। এইখানে দেখুন আরেকটা জিনিস আছে, দেখতে পাচ্ছেন কিনা, এখানে দেখুন একটা ব্রিজ আছে। ব্রিজ দেখতে পাচ্ছেন? ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে ওয়ানটা উঠছে ওইখান থেকে, এই দুটো ওয়ান্ডের মধ্যেখান দিয়ে দেখুন একটা ব্রিজ একটা দেখা ব্রিজ আছে। যাচ্ছে। ব্রিজ হুম। আছে। ব্রিজ কি ইন্ডিকেট করে আমাদের? ব্রিজে আমরা কি করি? এই পার থেকে ওই পারে যাই। তাহলে এটা নিউ বিগিনিং এরও কার্ড, নতুন কিছু জীবনের শুরু। বিয়ে যখন হচ্ছে ধরুন, নতুন কেউ আসছে একটা পরিবারে, আবার অপর পক্ষে অন্য পরিবারে নতুন আরেকজন ব্যক্তি কোনো সম্পর্কের মাধ্যমে জুড়ছে। আবার ব্রিজ মানে হচ্ছে এই দিক থেকে ওই দিকে যাওয়া। তার মানে কি, রিকভারি অফ এনিথিং, কোনো জিনিসকে রিকভার করা। এইবারে ধরুন এখানে কোশ্চেন এরকম হতে পারে, বিয়ে সংক্রান্ত কোনো কোশ্চেনে, বিয়ে সংক্রান্ত কোশ্চেনে যে এটা যে আসবে তার তো কোনো মানে নেই। এবার আপনার কাছে কোশ্চেন এলো যে আপনি, ক্যান্ডিডেট এলো যে আমি বেশ কিছু টাকা ধার দিয়ে রেখেছি, আমার রিকভারি হবে কিনা? আপনি কি বলবেন? রিকভার করতে পারবো কিনা? আপনি এখানে ডাইরেক্টলি বলতে পারবেন যে আপনি রিকভার করতে পারবেন। খালি কি ওইখানে ওই জায়গাটায় আপনাকে একটু পোলাইট হতে হবে, কারণ এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর ব্রিজ ইন্ডিকেট করছে কি, রিকভার অফ এনিথিং, যে কোনো জিনিসকে রিকভার করা, পুনরুদ্ধার করা। যদি কোনো জায়গায় কোনো কিছু হয়তো সম্পর্কে দেখবেন চোট লেগে গেছে, ইমোশনাল হার্ট আছে, ওই ক্ষেত্রে যদি কোশ্চেন আসে, বিয়ে সংক্রান্ত আমি যাচ্ছি না, ইমোশনাল হার্ট আছে, এবারে কেউ জানতে চাইছে ধরুন ওই ধরনের কোনো ক্যান্ডিডেট, যে এই জায়গাটায় কি আমি নিজেকে হিল্ড করতে পারবো? আপনি কি বলবেন এটা দেখে?
100% আপনি পারবেন। এই জায়গাটা রিকভার হয়ে যাবে, এই জায়গাটাতে কোনো গন্ডগোল হবে না, এখানে কোনো প্রবলেম নেই। তো এই কার্ডটাতে লিখে রাখতে পারেন, বা লিখে রেখে দিন আর কি, যে এই কার্ডটা যে কোনো কোশ্চেনের জন্য মানে অ্যান্সারে ইয়েস আসবে। যদি কোনো এই কার্ড সংক্রান্ত কোনো অন্য কোনো কোশ্চেন আসছে মাথায়, তাহলেও বলবেন। 5 অফ ওয়ান্ড, এখানে দেখুন 5টা ব্যক্তি রয়েছে। এই 5টা ব্যক্তি কিন্তু কি করছে, দেখে কি মনে হচ্ছে? প্রত্যেকের হাতেই লাঠি আছে, প্রত্যেকের লাঠি থেকেই কিন্তু কথা বেরিয়ে আছে। 5টা ব্যক্তি দেখুন, কোনো দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা বিরাট বিতর্কের তর্কের মধ্যে ঢুকে আছে। কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা লক্ষ্য করুন, এখানে লাঠিগুলো সব কিন্তু ওপরে আছে। এরা লাঠি মারামারি করতে যাচ্ছে এরকম দেখাচ্ছে, কিন্তু কিন্তু কেউ এখানে হার্ট হয়নি, কারুর শরীর থেকে কিন্তু এক ফোঁটাও রক্ত বেরোয়নি। 5 অফ ওয়ান্ড অনেক জায়গায় বলবে আপনার মারামারি, কিন্তু এটা ডাইরেক্ট ওই ধরনের মারামারি বা ঝামেলা ইন্ডিকেট করে না, এটা একটা কনফ্লিক্ট ইন্ডিকেট করে। বা এটা লিখে রাখুন, এটা কনফ্লিক্ট ইন্ডিকেট করে। আরেকটা হচ্ছে আপনার হেলদি ডিবেট, যাকে এক কথায় বলবেন এটা একটা হেলদি কম্পিটিশন। কম্পিটিশনেরও কার্ড। একটা হেলদি ডিবেট আর কম্পিটিশনকে ইন্ডিকেট করছে। যদি লাঠিগুলো কেউ কাউকে, দেখুন লাঠিগুলো সব উপরে আছে, তাহলে হাওয়াতে যদি কেউ কোনো জিনিস চালাচ্ছে মানে কি এয়ারে আছে ব্যাপারটা, এয়ারে রয়েছে। এয়ারে কি আছে, আমরা কথা বলছি, এয়ার মানে প্রত্যেকে যে যার নিজের মত পোষণ করছেন, নিজের মতবাদটা দিচ্ছেন, আর ওই মতবাদটা নিয়ে কোথাও একটা কনফ্লিক্ট আস্তে আস্তে তৈরি হচ্ছে। জিনিসটা এখন তো চলছে ডিবেট। আরেকটা যেরকম মানিকে বললো যে কম্পিটিশন, কম্পিটিশন, ধরুন আপনার কাছে কোনো ক্যান্ডিডেট এলো, এবার ক্যান্ডিডেট এসে আপনাকে জিজ্ঞেস করলো যে তার ছেলে সিএ পরীক্ষা দিতে চাইছে, এটাকে আপনি কিভাবে প্রেডিক্ট করবেন, পরীক্ষা কিরকম যাবে? চেষ্টা করুন, বলুন। এই যে সোমা মুক্তাদি আছেন, উনিও বলুন কিছু, কোনোদিন তো বলেন না কিছু, এটা কিভাবে বলবেন? এই কার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যে একটা কিছু কনফ্লিক্ট রয়েছে, হাই কম্পিটিশন রয়েছে। এবারে কেউ জিজ্ঞেস করছে যা তার ছেলে আপনার সিএ পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা কিরকম হবে? ওই ব্যক্তির, ধরুন ওই ছেলের পরীক্ষা কিরকম হবে, বা এটাও বলতে পারে, জিজ্ঞেস করতে পারে যে এই পরীক্ষাটা কিরকম হবে। ট্রাই করুন। এখানে তো প্রত্যেকেই নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সবাই ভাবছে মানে চেষ্টা করছে আমি উপরে থাকবো। হ্যাঁ, আমি উপরে থাকবো। তাহলে একটা খুব বড় কম্পিটিশন, পরীক্ষাটায় বোঝা যাচ্ছে খুব বড় একটা কম্পিটিশন চলবে। হুম। এবং যদি জিজ্ঞেস করছি আমি ছেলেকে, আমি কম্পিটিটিভ এক্সামে নামাবো কিনা, ওটা ইয়েস, এ রেডি, কার্ড কানেক্ট করছে। এই কার্ডটা আবার হয়, এবার হ্যাঁ আকাশ বলুন। উপরে সবুজ ঘাস আছে, সাকসেস হবেই। না, এইখানটাই বলছি, আসছি এবার। এইখানে মানে মাটির নিচের এই যে জায়গাটা আছে দেখো, হুম। কালার গুলো আছে তোমার কিন্তু বেশ কিছু ফেড, ফেড টাইপের কালার আছে। হুম। কি কারণে ফেড করা হয়েছে, এখানে একটা কনফ্লিক্ট তৈরি করছে। কনফ্লিক্ট মানে কি, হয়তো নিবেদিতা দিয়ে একটা মত ধরলো, আমি একটা মত ধরলাম, তুমি একটা মত ধরলে, আরেকজন একটা মত ধরলো, ওই মত বিভেদ একটা সৃষ্টি হচ্ছে। মত বিভেদ যেটা সৃষ্টি হচ্ছে, ওটা ওইখানেই যদি আমরা মিটিয়ে নিতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু যদি মত বিভেদটা আমরা না মেটাতে পারি, তখন কিন্তু জিনিসটা একটা অন্য জায়গায় চলে যাবে। মতবাদ মানে
এই মত পার্থক্যটা। তখন হয় কি, কোনো পার্টনারের কোনো জায়গা থেকে, অংশীদারি থেকে বেরিয়ে যাওয়া, এটা আবার অংশীদারিত্ব মানে প্রপার্টি, ধরো অ্যানসেস্টার প্রপার্টি নিয়েও কিন্তু ঝামেলা ইন্ডিকেট দেখায়। কারণ শুরুতেই যখন হয়তো দেখা যায় যে কোনো প্রপার্টি ভাগ হচ্ছে, ওইখানে ধরো 2-3 জন, 4 জন বা 5 জন আছে, তারা তো ডাইরেক্টলি মারামারি করে না, যে যার নিজের মত পোষণ করে, এবং সবাই চেষ্টা করে ওইখানে হাইয়েস্ট বেনিফিটও নিজের জন্য, ব্যক্তিগত লাইফেও কিভাবে তুলবে, তার জন্য কম্পিটিশন করে। তার জন্য কিন্তু এখানে কম্পিটিশনটা চালায়। তো এটা একটা কম্পিটিশনের কার্ড। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার, নিবেদ সিএ হ্যাঁ বলুন। পরীক্ষার ব্যাপারে সিএ পরীক্ষার ব্যাপারে যেটা জিজ্ঞেস করছিলেন, কেউ যদি এসে বলে সিএ পরীক্ষাটা কেমন হবে, হ্যাঁ, সিএ, তাহলে হ্যাঁ, সেখানে হ্যাঁ সেক্ষেত্রে কম্পিটিশন, উত্তরটা কি? হ্যাঁ, আমরা কি বলবো, ওকে গাইডটা কিভাবে করবো? পরীক্ষাটার জন্য যে ক্যান্ডিডেট, ধরুন সে যোগ্য ক্যান্ডিডেট ফার্স্ট, এবার এই পরীক্ষাটাই হবে কিন্তু একটা হাইলি কম্পিটিশন চলবে। অতএব যে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাবে, তার রেজাল্ট ভালো হবে, সে 100% চেষ্টা করবে কিন্তু এখানে সাকসেস পাওয়ার। প্রেজেন্ট টাইমে করতে হবে কি, একে নিজের পড়াতে ফোকাসটা আরো বাড়াতে হবে, এবং কনসেন্ট্রেশন আপনার ওকে কিন্তু বাড়াতে হবে। সে যে ক্যান্ডিডেটের জন্য এই কার্ডটা বেরোক, সে মোস্টলি এফিসিয়েন্ট ক্যান্ডিডেট, না হলে এই কার্ডটা আসবেই না আপনার, যদি এক্সামের ক্ষেত্রেও হয়। তো ওইখানে কিন্তু আপনার চল মানে কম্পিটিশন হবে। তো কম্পিটিশনে এই জিনিসটাকে আবার আপনি যদি আজকের তারিখে, জীবনে যদি আমরা ধরুন আজকের তারিখ অনুসারে চলি, কোথাও ধরুন কোনো অকশন চলছে, এবার কোনো ক্যান্ডিডেট আপনাকে আজকে এসে জিজ্ঞেস করলো যে অমুক তারিখে কোথাও একটা অকশন আছে, অকশনেও পার্ট নিতে যাচ্ছে, অকশনটা ওর জন্য কিরকম যাবে, আপনি কি বলবেন? বুঝতে পারলেন? হ্যাঁ, এখানে তো প্রচন্ড কম্পিটিশন তো হবেই হুম, অবশ্যই। হুম। মানে নিজেকে খুব রেডি হয়ে যেতে হবে। যে ক্যান্ডিডেট আপনাকে, যখন এই ধরনের কোনো কোশ্চেন হয় দেখবেন, যখন ক্যান্ডিডেট এসে জিজ্ঞেস করছে কোনো অপশন, কোনো বাড়ি কিনতে যাচ্ছে ধরুন, মানে আমি কি বললাম একটু আগে বলেছিলাম দেখবেন, একটা ধরুন ট্যারোট যেটা হচ্ছে অনেক প্রাচীন, ওই সময়ের এই ধরুন এই অকশন টকশন এগুলো কিছু ছিল না, পরবর্তীকালে আসছে। আমাদেরকে করতে হয় কি, আপনার কার্ডটাকে কোশ্চেনের সঙ্গে কানেক্ট করতে হবে, এবং ওই কার্ডটাকে আপনাকে ইন্টারপ্রিট করে পার্টিকে বোঝাতে হবে। এবারে আজকের তারিখে তো খালি যে ফ্যামিলি অ্যানসেস্টারের প্রপার্টি নিয়ে ঝামেলা, এটা তো হবে না। কজনের বলুন না 3-4টে ছেলে মেয়ে বর্তমান তারিখে, খুবই কম। এটা তো আগে গিয়ে আর ওই ধরনের কোনো কোশ্চেনও আসবে না। এটা কিরকম হতে পারে, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব, আমি জিতবো কিনা, অকশন আছে, অকশনে আমি পার্টিসিপেট করতে চাইছি, আমি অকশনে জিতবো কিনা, যদিও এর সঙ্গে আমাদের আরো কার্ড দেখতে হবে ধরুন। কিন্তু প্রেজেন্টলি আমরা কি বলতে পারবো, যে এটা কম্পিটিশনের জন্য গুড কার্ড, আপনি রেডি, আপনি কম্পিট করুন, এখানে জেতার চান্স ম্যাক্সিমাম দেখাচ্ছে কিন্তু আপনার। একটা ক্যান্ডিডেটও তো থাকবে মনে করুন, যে কম্পিট করার মতো, মানে যার স্ট্রেংথ আর স্ট্যামিনা থাকবে, নাহলে তো কম্পিটিশনেই নামবে না। এখানে মোটামুটি ভাবে দেখুন, কেউ কিন্তু পিঠ দেখাচ্ছে না, সবাই কিন্তু যে যার নিজের পয়েন্টে দাঁড়িয়ে আছে, আর সবাই কিন্তু খুব সঠিকভাবে দাঁড়িয়ে আছে দেখুন, মানে নিজেকে স্টেবল রেখেছে, নিজের জায়গাটা। তো এই ধরনের বিভিন্ন কোশ্চেন আপনার আসতে পারে, ঠিক আছে? এই কার্ডটা করে আজকের মতো এখানে রাখ। 6 অফ 1, এমনি সাউন্ড ক্লিয়ার আছে তো? মানে সাউন্ড ক্লিয়ার আছে তো? ঠিক আছে। হুম। সাউন্ড যদি কোনো ক্লিয়ার না থাকে বলবে, মানে অনেক সময় বোঝা যায় না, শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি বুঝতে পারবো না। 6 অফ 1 দেখুন, একটা লোক একটা ঘোড়ার উপর চেপে একটা লাঠি নিয়ে যাচ্ছে, এবং ওর সাথে আরো অন্যান্য লোকগুলো যাচ্ছে, ওদেরও প্রত্যেকের হাতে এক একটা করে ওয়ান্ড আছে, আর প্রত্যেকের ওয়ান্ডে দেখুন একটা করে পাতা বেরিয়ে আছে। এইটুকু দেখুন, এক। দ্বিতীয় জিনিস দেখুন, এখানে এই ব্যক্তিটার মাথায় কিছু একটা রয়েছে,
আর ওর যে হাতে, ডান হাতে যে ওয়ানটা ধরে আছে, ওইখানে আরেকটা মালা রাখা আছে। এটা দেখে, ছবিটা দেখে প্রথম কি মনে হচ্ছে, এই লোকটা কি করতে যাচ্ছে, কি করতে চলেছে? ও কোনো মানে কিছু করতে চলেছে, যেখানে কিন্তু এখানে ওর দৃষ্টি একদিকে, ঘোড়ার দৃষ্টি অন্যদিকে। না, ঘোড়াটা দুজনের এখানে দৃষ্টি খুব কিন্তু দুদিকে। ঘো- একটু মাইন্ডে চাপ দাও, ঘোড়া কিন্তু খুব হ্যাপি মুডেই আছে, মোটামুটি ঠিক আছে। হুম। কারণ হুম। ঘোড়াটা মুখটা একটু নিচু আছে, ঠিক আছে, কিন্তু ঘোড়াটার মধ্যে দেখো, এমনি ঘোড়াটা কিন্তু ঠিক আছে, ওর এনার্জি ঠিক আছে। ঘোড়া ঘোড়া ডান দিকে দেখছে, আর পার্সনটা বাঁ দিকে দেখছে। না, পার্সন সোজা দেখছে এখানে। আচ্ছা। ঘোড়ায় চেপে কি করতে যায়? এখন তো কেউ যুদ্ধ করতে যায় না। হুম। নন বেঙ্গলিদের মধ্যে দেখা যায় কি করতে যায়, বিয়ে করতে বিয়ে যায়। করতে যাচ্ছে। হ্যাঁ, এটা এক ধরনের বিয়ে করতে যাওয়ার মতো কার্ড, বা কিছু ও অ্যাচিভ করতে চলেছে। ঘোড়াটা রয়েছে পুরোপুরি দেখো কিন্তু হোয়াইট, ঘোড়াটা অ্যাকচুয়ালি হোয়াইট, ওর উপর হুম। বসানো হয়েছে কিন্তু গ্রিন। মানে ব্যক্তিটার মধ্যে প্রসপারিটি আছে, গ্রোথ আছে, এর আহ, মানে প্যাশন, কোনো জিনিসকে পাওয়ার একটা গভীর ইচ্ছে আছে, প্যাশন আছে। এই ব্যক্তিটার নেচার আবার এমন, এই ব্যক্তিটা কিন্তু সবাইকে সাথে নিয়ে চলার মতো ব্যক্তি। ও যে যাচ্ছে, ওর আশেপাশে ব্যক্তিগুলো রয়েছে। পার্থক্যটা খালি কোথায় রয়েছে, এ ঘোড়ায় চেপে আছে, ওরা মাটিতে হাঁটছে। মাটিতে হাঁটছে, তো আজকের তারিখ অনুসারে আমরা যদি এটাকে ম্যাচ করি, আমরা এভাবে ম্যাচ করতে পারবো। তো এই জিনিসটা কি বোঝায় অ্যাকচুয়ালি, লিখে রাখুন, সেলিব্রেশন, ভিক্টরি। কোনো কিছু আপনি সেলিব্রেট করছেন লাইফে, কোনো একটা বড় জয়, কিছু জয়লাভ করে ফিরছেন। এইখানে যেরকম আছে দেখুন, ঘোড়াটা বাঁ দিক থেকে আসছে। যখন আমরা পোর্ট কার্ডে দেখবো, যে ওইখানে দেখতে পাবেন ঘোড়া বাঁ দিকেও যাচ্ছে, আবার ডান দিকেও যাচ্ছে। এর মানেটা কি থাকে? যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এই ঘোড়াটা আমাদের অ্যাকচুয়ালি, আমরা যদি সোজাসুজি বসছি, মানে এই ছবিটা আমার সোজা এসছে, ঘোড়াটা লেফট থেকে রাইটে যাচ্ছে। এটা এইভাবে ভিক্টরি, আর যে আমি বললাম, তার মানে ও কোথাও ও জয়লাভ করে ফিরছে, এবং শান্তিপূর্ণ জয়। খুব ইজি ভিক্টরি ছিল এটা। আবার এটা সেলিব্রেশনেরও কার্ড, বিয়ে করতে যাওয়া এই জিনিসটাকে ইন্ডিকেট করে। এইবারে এটাতেই আছে আমাদের জন্য। এই কার্ডটা আরেকটা জিনিস ইন্ডিকেট করে, লিখে রাখুন, লিডারশিপ, পরিচালনা করার ক্ষমতা। এবারে কেউ, এই যেটা দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের সোশ্যাল ম্যারেজ দেখাচ্ছে কিন্তু। এইবারে কেউ একটা ক্যান্ডিডেট এলো, এটা লিখেও রাখুন যে সোশ্যাল ম্যারেজ বলেই লিখুন। কেউ একটা ক্যান্ডিডেট এলো, এবার আপনাকে জিজ্ঞেস করলো যে সে একটা রিলেশনে আছে, ধরুন লাভ ম্যারেজ। তো এই জায়গাটা যখন আপনি রিড করলেন, তখন পেলেন এই কার্ডটা। আপনি বলছেন লাভ ম্যারেজটা কিন্তু এখানে দেখাচ্ছে না, এটা সোশ্যাল ম্যারেজ দেখাচ্ছে। তো ক্যান্ডিডেট এটাকে ম্যানিফেস্ট করার জন্য কি করতে পারে? জানুন, এটা একটু স্টপ শেয়ারিং করি। এই যে, ধরুন আবার এই কার্ডটাই চলে এলো আপনার, এই কার্ডটাই চলে আসছে আপনার, ধরুন কোনো জমি পার্চেসের ক্ষেত্রে বা বাড়ি পার্চেসের ক্ষেত্রে, আপনি কি প্রেডিক্ট করবেন? যে আমি কোনো একটা জমি কিনতে চাই বা বাড়ি কিনতে চাই, হ্যাঁ, জমি কিংবা বাড়ি একটা কিনতে চাই। তো সেই জায়গা দেখা আছে, বোঝা আছে। কারণ ব্যক্তিটার মধ্যে দেখুন, ও ঘোড়াটা যেটা আছে টোটালি গ্রিন। তার মানে কি, ব্যক্তিটা অ্যাবান্ডেন্ট, ও যথেষ্ট টাকা কড়ি, অর্থ কড়ি ওর আছে। ওর জয় সূচক আপনার যে ওয়ানটা ধরেছে, খুব শক্তভাবে ধরে রেখেছে।
মানে ওর মধ্যে গভীর একটা ইচ্ছেও আছে বাড়ি কিনি বা জমি কিনি। সবসময় যে রিলেশনশিপেই কার্ডটা আসবে তার তো মানে নেই। এডুকেশনেও আসতে পারে, কম্পিটিশনের ক্ষেত্রে আসতে পারে, আমি কোনো বাড়ি কিনতে যাবো সেটা আসতে পারে, ধরুন এই ক্ষেত্রে আসতে পারে। তো আপনি কিভাবে এটা বলতে পারবেন যে আপনার এই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, যে এখানে সেই ধরনের ডিসপিউট আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি একা যদি কাজটা করতে যান, বাড়িটা কিনতে যান, একা যদি কিনতে যান, তাহলে কিন্তু আপনি সঠিক, মানে আপনার কাজটা কিছু বাধার সম্মুখীন হবে, বা কিছু ডিসপিউট আপনি পেতে পারেন, কোনো ডিসপিউটে আপনি ঢুকে যেতে পারেন। এখানে আপনাকে আরো কিছু নিজের নিজের পরিবারের লোক, এখানে পাড়া প্রতিবেশী না, ধরুন নিজের পরিবারের লোককে আপনাকে ইনভলভ করতে হবে, যারা কিনা এক্সপিরিয়েন্স। বিয়ের ক্ষেত্রে হয় কি, দেখবেন বর যাচ্ছে, তার বন্ধু বান্ধবও যায়, কিন্তু ওইখানে আপনার বয়স্ক লোক ব্যক্তিরা তো যায়। সবসময় ট্যারোর এই যে কার্ডগুলো, এগুলো প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে কানেক্ট করবেন, একে মেলাবার চেষ্টা করবেন। ওখানে তো ধরুন যখন বর যাচ্ছে, তখন তো ওর বাড়ির গুরুজনরাও যাচ্ছে, যে এক্সপিরিয়েন্স, মানে বিয়ে হয়েছে, বিয়ে করার এক্সপিরিয়েন্স ওই কথাই না, যে ওর বিয়ের এক্সপিরিয়েন্স আছে ওই জন্য বরকে নিয়ে গেল বিয়ে দেবো, আমার এক্সপিরিয়েন্স আছে, সেই অর্থে নয় আর কি। ওর অন্যান্য সব ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স আছে। তো আমরা এখানে এইভাবে প্রেডিক্ট করতে পারি, আপনি যে জমি কিনতে চাইছেন, পিস অফ ল্যান্ড, বাড়ি হতে পারে বা কোনো কিছু আরো প্রপার্টি হতে পারে, এখানে আপনাকে আরো লোককে ইনভলভ করতে হবে, ফ্যামিলির, যারা অলরেডি ওই বিষয়টা সম্বন্ধে নলেজ আছে। কারণ জমির, দেখবেন জমির পেপারসে অনেক কিছু ব্যাপার থাকে। আর এখানে একটা টিনেজার ছেলে, যুবক ছেলে আপনার চাইছে, মানেটা কি বোঝাতে চাইছে? এইখানে যে কোনো টিনেজার এসেই আপনাকে কোশ্চেন করবে তা নয়। ধরুন একটা 48-50 বছরেরও লোক গেল, কোশ্চেন করলো, আপনি কার্ডটার সঙ্গে কানেক্ট করে দেখুন। ধরুন একটা 50 বছরের ব্যক্তি এসছে আপনার কাছে, কিন্তু কার্ডটাকে যখন আপনি কানেক্ট করছেন, তখন দেখুন এখানে কিন্তু একটা টিনেজার টাইপের, এই সরি টিনেজার বলছি, মানে একটা যুবক বসে আছে। তার ম্যাচুরিটি লেভেল কি হতে পারে? ও কি খুব ওয়েল ম্যাচিওর্ড দেখে মনে হচ্ছে? ও কি খুব ভালো ম্যাচিওর্ড? ভালো ম্যাচিওর্ড নয়, ওর এনার্জি, মানে ওই ম্যাচুরিটি লেভেলটা কম আছে, ম্যাচুরিটি লেভেল কম আছে। আর এখানে মানিকদা যেমন একটা আগে বললো, বিয়ের ক্ষেত্রের জন্য ওটা বললাম, এইখানে দেখুন ঘোড়াটার মুখটা ডান দিকে ঘুরে গেছে, ও সামনের দিকে তাকিয়ে আছে। মানে এইখানে যে ব্যক্তি জমি জমা এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে পরিচালনা করছে, ঘোড়া কি করছে, আপনাকে নিয়ে যাচ্ছে, পৌঁছে দিচ্ছে। কোনো ব্যক্তি যখন পরিচালনা করছে, মানে আপনাকে ওই জায়গাটা অব্দি পৌঁছে দিচ্ছে। যে পরিচালনা করছে তার ফোকাস কিন্তু অন্যদিকে আছে, ডান দিকে আছে। ট্যারো মোস্টলি ইজি। এইখানটায় খালি আমাদেরকে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো ফোকাস রাখতে হবে। মানে একটা কার্ড যখন আমরা করছি, তখন আপনার